স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে তাকে হয়রানি করে তাকে কারারুদ্ধ করেছিল। আজকে তার যে স্বাস্থ্যগত এই যে অবনতি হচ্ছে, সেজন্য তার উপরে যে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের যে অন্যায় জুলুম, সেটাও দায়ী। কোনো অন্যায় নীতির সঙ্গে তিনি কোনোদিন আপোষ করেন নাই। তিনি এমন একজন ব্যক্তি। আজকে কিন্তু মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী যারা মানুষ, তারা ঘরে ঘরে বসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের কোটি কোটি মানুষ তার, এবং একটি কথা আছে, আমি ছোটবেলায় কোরআন হাদিসের কথা যতটুকু শুনেছি, যে মানুষ যখন মহান আল্লাহ তাআলার কাছে কখনো কোনো ফরিয়াদ করে, আল্লাহ তাআলা মানুষের সেই ফরিয়াদ তিনি লক্ষ্য করেন এবং তিনি রহমত বর্ষণ, এবং সেই বিশ্বাস আমাদের আছে। কারণ অতীতেও আমরা দেখেছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং তারপরে মহান আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে কিন্তু আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। এবং সেই বিশ্বাস আছে বলে আজকে আমরা শুধু এখানে নয়, আমরা বাংলাদেশে, এই যে আমি এখান থেকে পলাশে যাব, সেখানেও কিন্তু দোয়া মাহফিলের জন্যই যাব, এবং বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি গ্রামে গঞ্জে শহরে, এবং আমি একটু আগে বলেছি মানুষের ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আবেদন, এটা আমি বিশ্বাস হয় না, চোখে না দেখলে বিশ্বাস হয় না। মানুষ তাকে কীভাবে ভালোবাসে। স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে তাকে হয়রানি করে তাকে কারারুদ্ধ করেছিল। আপনারা জানেন, দীর্ঘ প্রায় 7-8 বছর, এবং সেই সময়ে তার উপরে যে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেটা আপনারা অবহিত আছেন। এবং এ কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, আজকে তার যে স্বাস্থ্যগত এই যে অবনতি হচ্ছে, সেজন্য তার উপরে যে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের যে অন্যায় জুলুম, সেটাও দায়ী। আমি একথা ব্যক্তিগতভাবে মনে করি। আজকে তাই আমরা এখানে এসেছি। বক্তব্য এখানে দীর্ঘ করার সময় নেই, এখানে দোয়া হবে, এবং আমরা এইটুকু বিশ্বাস আল্লাহর উপরে রাখছি যে আল্লাহ তাআলা তাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে, যিনি গণতন্ত্রের সাধক এবং সারা বাংলাদেশের মানুষ যাকে আপসহীন নেত্রী হিসাবে জানে, কোনো অন্যায় নীতির সঙ্গে তিনি কোনোদিন আপোষ করেন নাই। তিনি এমন একজন ব্যক্তি, এবং মহান আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে আবার ফিরিয়ে আনবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।